আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সামনে ঈদুল ফিতর সমাগত। অল্প কিছুদিনের মধ্যে আমরা ঈদুল ফিতরের মধ্যে ওই দিনে উপনীত হব। এর আগে আসলে ঈদ সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আমাদের নেওয়া দরকার। ঈদের বিধিবিধান সংক্রান্ত আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি মাসলা মাসাইল আপনাদের সামনে আলোচনা করার জন্য চেষ্টা করব। প্রথম যে মাসালাটি আমরা আলোচনা করতে চাই প্রিয় দর্শক, সেটি হচ্ছে এই মুসলমানদেরকে জানতে হবে মুসলিম উম্মার ঈদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘোষণা করেছেন, সেই ঈদ বৈধ ঈদ হচ্ছে মুসলিম উম্মার জন্য দুটি, একটি হচ্ছে ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে ঈদুল আযহা। তাই ঈদুল ফিতর এবং ঈদুল আযহা এই দুটোই হচ্ছে আমাদের ঈদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে তারা যে দুদিন খেলাধুলা করতো, খেলতামাশা করতো, এই দুদিনের পরিবর্তে এই দুটি দিনকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য উত্তম ঈদের দিন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। একটি হচ্ছে ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে ঈদুল আযহা। এর পাশাপাশি আরেকটি দিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও ঈদের দিন মানে ঈদ হিসেবে ঘোষণা করেননি, কিন্তু সেটাকে এই মুসলমানদের জন্য সপ্তাহের ঈদের দিন হিসেবে ঘোষণা করেছেন, সেটি হচ্ছে ইয়াউমুল জুমআহ। কিন্তু মুসলিম উম্মাহ এই দিনটাকে ঈদের পর্যায়ে এটাকে মূল্যায়ন করবে, কিন্তু এটি মুসলিম উম্মার জন্য ঈদ উৎসব নয়। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটাকে ঈদের মর্যাদা দিয়েছেন। তাই প্রথম হচ্ছে ঈদুল ফিতর, এটা এই জন্য যে আপনি পুরা একটি মাস রমাদান মাসের সিয়াম পালন করেছেন। এই মাসের সিয়াম পালন করার পর আপনি প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী আপনি আজকে সিয়াম ভঙ্গ করছেন। এই আনন্দটুকু আপনার সিয়াম পালনের সাথে এবং সিয়াম ভঙ্গ করার সাথে আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদন দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে কুদসির মধ্যে স্পষ্ট করে এইভাবে বলেছেন, লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে। ফারহাতুন ইনদা ফিতরে, একটি আনন্দ হচ্ছে যখন সে ইফতার করবে, তখন এটা ঈদের দিনের আনন্দের দিকেও ইঙ্গিত করা হয়েছে মর্মে আহলুল হাদিসগণ মুহাদ্দিসিনগণ বলেছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে ঈদুল আযহা, এটি হচ্ছে জিলহজের 10 দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, দিবসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন। যেমনিভাবে রাতের মধ্যে রমাদান মাসের শেষ 10টি রাত্রি অত্যন্ত মর্যাদাপূর্ণ রাত্রি, এই 10 রাত্রির শেষের পরে ঈদুল ফিতর, আর ওই 10 মর্যাদাপূর্ণ দিন শেষের পরে মূলত ঈদুল আযহা। আর ওই দিনটি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা উযহিয়া কোরবানি করে থাকি। সেই কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে করতে বলেছেন, তাই আল্লাহর বান্দাগণ সেদিন রক্ত প্রবাহিত করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এবার ঈদুল জুমআহ, জুমার দিন, এই দিনটা মূলত সপ্তাহের একটি গুরুত্বপূর্ণ দিবস, যে দিবসে মূলত মুসলিমগণ সবাই একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে জুমার সালাত আদায় করে থাকেন এবং এর আগে তারা এই দিবসে খুতবা এবং নসিহত শুনে থাকেন। এই দিবসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মর্যাদা দিয়েছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ অনুষ্ঠানের মতো এই দিবসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো আনুষ্ঠানিকতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। এরপর আমরা যে মাসআলাটি আলোচনা করব সেটি হচ্ছে ঈদের সালাত নারী এবং পুরুষদের জন্য এর হুকুম কি। সুপ্রিয় দর্শক, পুরুষদের জন্য ঈদের সালাত আদায় করার ব্যাপারে শেখুল ইসলাম শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহ তার ফতোয়ার 16 নম্বর খণ্ডের 214 নম্বর পৃষ্ঠায় বলেছেন, আল্লাযী ইয়াজহার আন্না সালাতাল ঈদ ফরদু আইন, যেটি আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে যে সালাতুল ঈদ হচ্ছে মূলত ফরজ আইন অথবা ফরজ বিষয়। এটাকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এবং এই বিষয়ে শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহ তার ফতোয়ার মধ্যে বলেছেন। তাই জুমহুর উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে ঈদের সালাত মূলত ফরজ বা ওয়াজিব। তাই ঈদের সালাত আমাদেরকে আদায় করতে হবে। তবে এই ক্ষেত্রে ঈদের সালাত আমরা বলেছি যে এটি পুরুষদের জন্য এই বিধান, কিন্তু মহিলাদের জন্য ঈদের সালাত আদায় করার হুকুম কি। আসুন এই বিষয়ে শেখ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইউসান্নু লিন-নিসাই হুদুরুহা মা লা ইনায়াতি বিল হিজাবি ওয়া তাসাত্তুরি ওয়া আদামুত তাতায়্যুব। মুসলিম নারীদের জন্য সুন্নাত হচ্ছে তারা ঈদের সালাতে অংশগ্রহণ করবে, এটি তিনি বলেছেন সুন্নাহ। এরপর বলেছেন তবে মা লা ইনায়াতি বিল হিজাব, তাকে গুরুত্ব দিতে হবে তিনটি বিষয় গুরুত্ব দিয়ে তিনি ঈদের সালাতে অংশগ্রহণ করবেন। এক নম্বর বিষয় হচ্ছে আল হিজাব, ইসলাম যে হিজাব বা পর্দার বিধান দিয়েছে এই পর্দাকে তাকে অবশ্যই অনুসরণ করতে হবে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে তাসাত্তুর,
তাকে সম্পূর্ণরূপে নিজেকে যাতে করে নিজের কোনো সৌন্দর্যের বহিঃপ্রকাশ না ঘটে, সকল প্রকার সৌন্দর্যকে ঢেকে তাকে আসতে হবে। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে আদামুত তাতায়্যুব, কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করবে না, সুগন্ধি ব্যবহার না করেই আসবে। এই বিষয় সম্পর্কে তিনি আরো বলেন, এটি সৌদি আরবের সর্বোচ্চ স্থায়ী কমিটির ফতোয়া হচ্ছে খুরুজুন নিসা ইলা সালাতিল ঈদাইনি সুন্নাতুল মুআক্কাদা, যে ঈদের সালাতের জন্য, দুই ঈদের সালাতের জন্য নারীদের বের হওয়া, নারীদের ঈদগাহে অংশগ্রহণ করা সুন্নাতুল মুআক্কাদা, অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকিদপূর্ণ সুন্নত, অর্থাৎ সুন্নাত মুআক্কাদা। লাকিন বিশর্ত, তবে এর জন্য শর্ত হচ্ছে আন ইয়াখরুজিনা মুতাসাত্তিরাতিন, তারা সম্পূর্ণ পর্দা করে বের হবে, ওয়ালা মুতাবাররিজাতিন, তারা নিজেদের সৌন্দর্যকে বহিঃপ্রকাশ করে সৌন্দর্য তুলে ধরে বা খুলে বের হবে না। এইখান থেকে আমরা বুঝতে পেরেছি যে মূলত পুরুষদের জন্য যদি ঈদের সালাত ফরজ হয়ে থাকে, নারীদের জন্য মূলত ঈদের সালাত আদায় করা এটি সুন্নতে মুআক্কাদা, এটি সুন্নাত। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নির্দেশ দিয়েছেন। আসুন, শেখ মুহাম্মদ সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহ তার ফতোয়ার মধ্যে বলেন, আল্লাযী নারা, যেটা আমি মনে করে থাকি, আন্নান নিসা ইউমারনা বিল খুরুজি লিমুসাল্লাল ঈদ, যে মহিলারা তাদেরকে নির্দেশ দেওয়া হবে তারা ঈদগাহে যাওয়ার জন্য। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আতিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মধ্যে বলেছেন, কুন্না নু'মারু বিইখরাজি আন-নিসা, যে আমরা মহিলাদেরকে বের করার জন্য, মুসাল্লাতে যাওয়ার জন্য আমরা নির্দেশিত হতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দেওয়া হতো। তাই শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইউমারনা বিল খুরুজি লিমুসাল্লাল ঈদ, ঈদের মুসাল্লার উদ্দেশ্যে তাদেরকে বের হওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে। ইয়াশহাদনাল খাইর, এই যা কল্যাণ ঈদের মধ্যে রয়েছে, ঈদের দিবসের মধ্যে রয়েছে, সে কল্যাণে তারা উপস্থিত হবে, সে কল্যাণে তারা শেয়ার করবে। ওয়া ইউশারিকনাল মুসলিমিনা ফি সলাতিহিম, মুসলমানদের সলাতের মধ্যে তারা অংশগ্রহণ করবে। ওয়া দাওয়াতিহিম, এবং মুসলমানদের যে দোয়া রয়েছে দোয়ার মধ্যে অংশগ্রহণ করবে। লাকিন ইয়াজিবু আলাইহিন্না ইয়াখরুজনা তাফিলাতিন, তবে ওয়াজিব হচ্ছে তাদেরকে বের হওয়া, আন ইয়াখরুজনা তাফিলাতিন, তারা সাধারণ পোশাকে বের হবে, অর্থাৎ তারা জাঁকজমকপূর্ণ আকর্ষণীয় পোশাক অথবা যে পোশাকের মাধ্যমে অন্যের দৃষ্টি আকর্ষণ হয় এ ধরনের পোশাকে বের হবে না, বরং সাধারণ পোশাকে তারা বের হবে। গায়রু মুতাবাররিজাতিন, নিজেদের সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটাবে না। ওয়ালা মুতাতায়্যিবাতিন, তারা সুগন্ধি ব্যবহার করবে না। ফায়াজমা'না বাইনা ফি'লিস সুন্নতি ওয়া ইজতিনাবিল ফিতনা, ফলে তারা যদি এই অবস্থায় বের হতে পারে তাহলে সুন্নাহ এবং ইজতিনাবুল ফিতনা, ফিতনা থেকে নিজেকে মুক্ত রাখার এই দুটি কাজের মধ্যে তারা সমন্বয় সাধন করতে পারবে। আসুন এবার আমরা যে মাসআলাটি আলোচনা করব, এটি তৃতীয় মাসআলা সুপ্রিয় দর্শক, সেটা হলো মুসাফির ব্যক্তির জন্য ঈদের সালাত আদায় করার হুকুম কি। মুসাফির ব্যক্তির জন্য ঈদের সালাত আদায় করার হুকুম সম্পর্কে শেখ মুহাম্মদ সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহ তার ফতোয়ার মধ্যে বলেন, তিনি বলেন, লা তুশরাউ সালাতুল ঈদ ফি হাক্কিল মুসাফির, মুসাফির ব্যক্তির জন্য ঈদের সালাত আদায় করা শরীয়ত সম্মত নয়, অর্থাৎ তার উপর শরীয়ত মূলত ঈদের সালাত বাধ্যতামূলক করেনি বা পরিহার্য করেনি। লাকিন, তবে ইজা কানা আল মুসাফিরু ফিল বালাদি আল্লাযী তুকামু ফীহি সালাতুল ঈদ, যদি মুসাফির ব্যক্তি এমন শহরে হয়, এমন জায়গায় হয় বা এমন জনপদে থাকে যেখানে ঈদের সালাত আদায় করা হচ্ছে, লোকেরা ঈদের সালাত আদায় করছে, মুসাফির সেখানে ঈদের সালাতের কাছেই আছে, ফাইন্নাহু ইউমারু বিসসালাতি মাআল মুসাল্লিন, সেক্ষেত্রে মুসাফির ব্যক্তিকে নির্দেশ দেওয়া হবে মুসলমানদের সাথে অংশগ্রহণ করে। যেহেতু মুসলমানদের সালাতে অংশগ্রহণ করা এবং মুসলমানদের দোয়াতে অংশগ্রহণ করা দুটেই মূলত ও যাদের উপর ঈদের সালাত ফরজ হয়নি বা ঈদের সালাত যাদের উপর ওয়াজিব নয় তাদের জন্য বাধ্যতামূলক বা তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। ফলে ফাইন্নাহু ইউমারু বিসসালাতি, তাকে নির্দেশ দেওয়া হবে, বলা হবে যাতে করে সে মুসলমানদের সালাতে অংশগ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, এরপরের মাসআলাটি হচ্ছে, পরের বিষয়টি আমরা যেটি আলোচনা করব, ঈদের সালাত যদি কারো ছুটে যায়। আমরা অনেকে দেখি যে অলসতা তো আমাদের শেষ নেই, আমরা ঈদের আয়োজনকে সামনে রেখে ঈদের খাবার দাবার, মিষ্টি, সিমাই, বিরিয়ানি ইত্যাদি নিয়ে আমরা যে ব্যস্ত হয়ে যাই, এই ব্যস্ততার ফাঁকে অনেকেই দেখা যায় যে তিনি দৌড়াদৌড়ি করে আসতেন, দেখা গেল যে ঈদের সালাত তার শেষ হয়ে গেছে, সালাত তিনি অংশগ্রহণ করতে পারেননি। যদি হাল তুকদা সালাতুল ঈদ ইজা ফাতাত, প্রশ্ন হচ্ছে যদি ঈদের সালাত কারো ছুটে যায় তাহলে সে কি ঈদের সালাত কাদা করবে কিনা বা এটা কাদা করা তার জন্য কতটুকু সম্মত। শেখ মুহাম্মদ সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহ ফতোয়া 16 নম্বর খণ্ডে 214 নম্বর পৃষ্ঠা বলেন, ইজা ফাতাতহু ফাইন্নাহু লা ইয়াকদিহা, যদি কোনো ব্যক্তির ঈদের সালাত ছুটে যায় তাহলে সে ঈদের সালাত কাদা করবে না। এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত হয়েছে। একদল উলামায়ে কেরাম বলেছেন যে সে ঈদের সালাত আদায় করে নেবে, তবে এই বক্তব্য সালাফদের আমল দ্বারা প্রমাণিত নয়। সালফে সালেহিন মূলত ঈদের সালাত যাদের ছুটে গিয়েছে তারা কেউ ভিন্নভাবে ঈদের সালাত আদায় করেছেন মর্মে কোনো বক্তব্য আসেনি। এই জন্য শেখ মুহাম্মদ সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহ বলেছেন যে ঈদের সালাত ব্যক্তিগতভাবে আদায় করার বিষয়টি যেহেতু সালাফদের আমল দ্বারা প্রমাণিত হয়নি, তাই ঈদের সালাত যদি কারো ছুটে যায় তাহলে সে এটাকে কাদা করবে না। এবার আরেকটি মাসআলা আমরা আলোচনা করব, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুগণ, ঈদের সালাতের মধ্যে তাহনিয়ার বিষয়টি
অভিবাদনের বিষয়টি, ঈদের মধ্যে আমরা পরস্পরকে যে অভিবাদন দিচ্ছি সেই অভিবাদনের বিষয়টি সেটা আমাদেরকে একটু ভালো করে জানতে হবে। আমরা কোন ধরনের শব্দ দিয়ে অভিবাদন দেব, কোন ধরনের শব্দ চয়ন করলে আমাদের জন্য শুদ্ধ হবে, আদৌ কি সালফে সালেহিন কোনো শব্দ ব্যবহার করতেন কিনা, হাল হুনাকা সিগাতুন মাহফুজাতুন আনিস সালাফি ফি তাহনিয়াতি বিল ঈদ, যে ঈদের তাহনিয়া দেওয়ার জন্য, ঈদের শুভেচ্ছা জানানোর জন্য, শুভেচ্ছা বিনিময় করার জন্য সালফে সালেহিন থেকে কোনো বক্তব্য বা কোনো বাক্য আছে কিনা, এটি কি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে কিনা। এই মর্মে শেখ মোহাম্মদ সালেহ সামিন রহমতুল্লাহ তার মাজমু ফতাওয়ার 16 নম্বর খণ্ডে 208 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন, আত-তাহনিয়াতু বিল ঈদ কাদ ওয়াকাত মিন বা'দি সাহাবাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতক সাহাবীর কাছ থেকে, কিছু সাহাবীর কাছ থেকে ঈদের দিনে শুভেচ্ছা বিনিময়ের বিষয়টি সাব্যস্ত হয়েছে, তাদের কাছ থেকে ঘটেছে, তারা ঈদের বিনিময়ে শুভেচ্ছা বিনিময় করেছেন। ওয়ালা ফারদি আনহা লাম তাকা, যদি এটা ধরা হয় যে তাদের কাছ থেকে এই ধরনের কোনো শুভেচ্ছা বিনিময় আসেনি, ফা ইন্নাল আন মিনাল উমুরিল আদিয়াতি, এখন মূলত ঈদের দিনে এই কাজটি মিনাল উমুরিল আদিয়াহ, এটা আদাত সম্পৃক্ত বিষয়, ইবাদত সম্পৃক্ত বিষয় নয়, আল্লাতী আতাদাহান নাসু, যেটা মানুষগণ মূলত একটা অভ্যাসে পরিণত হয়েছে, মানুষের একটা আদাতে পরিণত হয়েছে। সুতরাং এটাকে যদি আদাত হিসেবে, প্রথা হিসেবে মনে করা হয়, তাহলে এই তাহনিয়ার কাজটি মানে ইঙ্গিত দিচ্ছেন শেখ মোহাম্মদ সালেহ সামিন রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে যে এই কাজটি শুদ্ধ, এটা করা যেতে পারে। এই বিষয়ে শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ তার মাজমু ফতোয়া 13 নম্বর খণ্ডের 25 পৃষ্ঠায় তিনি বলেন, মাজমু ফতোয়া 13 নম্বর খণ্ডের 25 পৃষ্ঠায় তিনি বলেন, লা হারাজা আন ইয়াকুল আল মুসলিম লি আখিহি, এই মুসলিম ব্যক্তির জন্য অসুবিধা নেই তার মুসলিম ভাইকে বলবে, ফি ইয়াউমিল ঈদ আও গায়রিহি, ইয়াউমিল ঈদ অথবা অন্য সময়, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা আমালানা সালিহা, যে তোমার কাছ থেকে এবং আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা আমাদের যে নেক আমলগুলো আছে সেগুলো কবুল করুন। আমরা দেখেছি সলফে সালেহিনের অনেকের কাছ থেকে মূলত সাব্যস্ত হয়েছে। সলফে সালেহিনকে আমরা এই কথা বলতে দেখেছি অনেকের কাছ থেকে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তারা পরস্পর এই বক্তব্যের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন। কতই না সুন্দর এই শুভেচ্ছা বিনিময়। দেখুন, এই শুভেচ্ছা বিনিময়ের মধ্যে মূলত ঈদের যেই কনসেপ্ট রয়েছে সেটাকেও বাস্তবায়ন হয়, আবার এই শুভেচ্ছা বিনিময়ের মধ্যে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দা ঈদের দিনে যে ফরিয়াদটুকু করবে, যে আবেদনটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈদের দিনে আল্লাহর বান্দা তুলে ধরবে, সেই ফরিয়াদটুকু রয়েছে, সেটা হচ্ছে, আল্লাহ, আমি যে পুরো রমাদান মাস ইবাদত করলাম, রমাদান মাস তোমার সন্তুষ্টির জন্য কাজগুলো করলাম, সেগুলো আমার পক্ষ থেকে কবুল করো এবং আমার এই ভাইয়ের পক্ষ থেকে কবুল করো। সেই দোয়াটুকু হয়ে গেল, আবার পাশাপাশি এটাও হয়ে গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করেন, যাতে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির মধ্যে নিজেদের ঈদের আনন্দটুকু আমরা কাটাতে পারি। তাই এই সম্পর্কে মূলত শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই কথাটি বললে কোনো অসুবিধা নেই, সালাফদের অনেকের বক্তব্য দ্বারা এটি সাব্যস্ত হয়েছে। তিনি দ্বিতীয়ত বলে, ওয়ালা আ'লামু ফি হাযা শাইআন মানসুসান, তবে এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নস, মানে সুস্পষ্ট কোনো বক্তব্য নস রয়েছে বলে আমরা শেখ বিন বাজ রহমতুল্লাহ বলছেন যে আমি জানি না, এ সম্পর্কে আসেনি। সুপ্রিয় দর্শক, এখানে একটি বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। ঈদের শুভেচ্ছা বিনিময় আমরা অনেকে দেখি যে ঈদ মুবারক বলে থাকেন। ঈদ মুবারক অথবা মুবারক হো ঈদ, এই শব্দ দুটি যদিও ব্যবহার করার ক্ষেত্রে মানে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই, মানে ঈদ মুবারক মানে বরকতময় ঈদ, ঈদটাকে বরকতময় মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনটাকে বরকতময় ঘোষণা করেননি, কোনো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। তাই ঈদ মুবারক দিয়ে যদি এই কথা বোঝানো হয় যে এই দিনটা আপনার জন্য বরকতময় হোক, এটি দোয়া হয়ে থাকে, তাহলে আপনার এই কথাটুকু শুদ্ধ, মানে ঈদ মুবারক মূলত এই শব্দটি এসেছে উর্দু মুহাওয়ারা থেকে। উর্দু মুহাওয়ারাটা হচ্ছে মুবারক হো ঈদ, এই শব্দ থেকে মূলত পরবর্তী সময় বাংলা ভাষায় আমরা এটাকে ঈদ মুবারক শব্দ ব্যবহার করেছি। সেই উর্দু মুহাওয়ারাতে মূলত সেখানে বলা হতো এই জন্য, যাতে করে এটি দোয়া, যে মানে আপনার ঈদটাকে বরকতময় হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া। যদি কেউ দোয়া করেন, বারাকাল্লাহু ফি ঈদিকুম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ঈদের মধ্যে বরকত দান করুন, অথবা আল্লাহ ইউবারিক ফি ঈদিকুম, আল্লাহ তাআলা তোমাদের ঈদের মধ্যে বরকত দিন, তাহলে এই কাজটি শুদ্ধ, এই বক্তব্যটি শুদ্ধ, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি বরকতের দোয়া করছি। কিন্তু যদি আপনি বলেন যে ঈদ মুবারক, মানে এর অর্থ হচ্ছে যে আপনি এই ঈদের দিনটাকেই বরকতময় মনে করেছেন, অথচ বরকতময় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। বরকতময় সাব্যস্ত হতে হলে তো আমার কাছে দলিল থাকতে হবে যে এই দিনটা আদৌ কি বরকতময় কিনা। তাই এই কাজটি মূলত এই অর্থে মূলত শুদ্ধ নয়। তাই এক্ষেত্রে অনেকের উচিত হবে যেটা, সেটা হলো তিনি একথা বলতে পারেন যে আল্লাহ ইবারিক ফি ঈদিকুম অথবা বারাকাল্লাহু ফি ঈদিকুম, এটা বলতে পারেন। কিন্তু মানে তিনি যদি তারপরেও যদি তিনি বলেন যে ঈদ মুবারক, তাহলে কিন্তু মানে তিনি গর্হিত কাজ করেছেন, এটা বলার সুযোগ নেই, যেহেতু এর মধ্যে মূলত মিনিং পাওয়া যায়, অর্থ পাওয়া যায়। একদল উলামায়ে কেরাম বলেছেন যে যদি খবর দেওয়া হয় তাকে, খবরের মাধ্যমেও কখনো কখনো ইনশা এর অর্থ পাওয়া যেতে পারে। খবর হচ্ছে যার মাধ্যমে মূলত মানে কোনো বিষয় সম্পর্কে সংবাদ দেওয়া হয়েছে, তুলে ধরা হয়েছে, কিন্তু এর মাধ্যমে তলব করা হয়নি, চাওয়া হয়নি। মূলত এখানে ইম্পারেটিভ মানে ফরম্যাটে নিয়ে আসা হয়েছে ঈদ মুবারক শব্দটিকে।
আমরা দেখতে পাই মানে সৌদি আরবে অন্যান্য দেশে বিভিন্ন আরব দেশগুলোতে বলা হয়ে থাকে সাঈদ শব্দটি খুব সুন্দর, মানে এটা আপনার সাঈদ মানে আনন্দময় হোক, সাআদা সফলতা, মানে এটা আপনার সফল হোক, এই সাঈদ কথাটা খুবই সুন্দর। এটা আমরা ব্যবহার করতে পারি, ঈদুকুম সাঈদ, ঈদুকুম সাঈদ, যে আপনার ঈদটা খুব আনন্দময় হোক, সাঈদ হোক এবং সফল হোক, মানে এটা আমরা ব্যবহার করতে পারি। আবার আমরা আরব বিশ্বে বিভিন্ন জায়গায় দেখি যে মানে সেটাকে আরেকটি শব্দ তারা ব্যবহার করে থাকেন, কুল্লা আম ওয়া আনতুম বিখায়র, মানে মানে পুরা বছরটাই আপনি কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকুন, কল্যাণের উপর থাকুন, ভালো থাকুন। এটাও এক প্রকারের দোয়া। ঈদের দিনে পরস্পর শুভেচ্ছা বিনিময়ের সময় আমরা কুল্লা আম ওয়া আনতুম বিখায়র এটাকেও বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ঈদের এই শুভেচ্ছার মাধ্যমে মূলত শুধু শুভেচ্ছা আমাদের মানে মৌখিক শুভেচ্ছা না করে মুসলিম উম্মার জন্য একটা আন্তরিক শুভেচ্ছায় যদি আমাদের পরিণত করে, তাহলে উম্মা সবচেয়ে বেশি উপকৃত হবে এবং ঈদের শিক্ষা গ্রহণ করতে পারবে। আসুন আমরা 7 নম্বর মাসআলার মধ্যে আসতে চাই, সেটি হচ্ছে ঈদের এই দিনে মুসাফাহা এবং মুআনাকা, ঈদের সালাতের পরে আমরা করবো কি করবো না, বা মুসাফাহা এবং মুআনাকা করার বিধান কি, এই বিষয় সম্পর্কে শেখ মোহাম্মদ সালেহ সামিন রহমতুল্লাহ তার ফতোয়া 16 নম্বর খণ্ডে 209 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন, লা বা'সা বিহা, এই ব্যাপারে অর্থাৎ ঈদের সালাতের পরে মুসাফাহা করা এবং মুআনাকা করা, লা বা'সা বিহা, এতে কোনো অসুবিধা নেই। লিআন্না নাস লা ইয়াত্তাখিজুনাহা আলা সাবিলি তাআব্বুদ ওয়া তাকাররুব ইলাল্লাহি আযজা ওয়া জাল, কেননা মানুষগুলো এই যে মুসাফাহা এবং মুআনাকা এই কাজগুলোকে মূলত ঈদের দিনে একটা আনন্দঘন পরিবেশের মধ্যে আনন্দের দিকে নিয়ে যায়। এটি একটা প্রথা বা প্রচলন, এটাকে কেউ ইবাদত বা আল্লাহর নৈকট্য লাভ করার বিষয় হিসেবে গ্রহণ করেন না, তাআব্বুদি ইবাদত সম্পৃক্ত বিষয় হিসেবে গ্রহণ করেন না। তাই এটাকে ইবাদতের হুকুম দেওয়ার কোনো সুযোগ নেই, এই কথা বলার সুযোগ নেই যে এর জন্য সুস্পষ্ট কোনো দলিল আছে কিনা অথবা সুস্পষ্ট কোনো প্রমাণ আছে কিনা, যেটা এটা আদাতের বিষয়, তাই এই কাজটি করা যেতে পারে। আর যেহেতু আসলুল মুআনাকা ওয়াল মুসাফাহা, মুসাফাহা এবং মুআনাকার যে মূল আসল বিষয়টি এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, তাই কোনো ব্যক্তি যদি মুসাফাহা এবং মুআনাকা করেন তাহলে তার জন্য করা জায়েজ হয়েছে। ওয়া ইন্নামা ইয়াত্তাখিজুনা আলা সাবিলিল আদা, এটা আদাত হিসেবে মানুষ গ্রহণ করেছে, ওয়াল ইকরাম ওয়াল ইহতিরাম, সম্মান এবং মর্যাদা দেখানোর জন্য। ঈদের দিনে যখন একত্রিত হয় পরস্পরের সাথে একটা মর্যাদা দেখানোর জন্য, পরস্পরের প্রতি সম্প্রীতি ও সৌহার্দ্যের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য মূলত মুআনাকা এবং মুসাফাহা করা হয় থাকে। এই কাজটি সুন্নাহ পরিপন্থী নয়। সুপ্রিয় দর্শক, কেউ ধারণা করে থাকেন যে ঈদের দিনের মুআনাকা অথবা মুসাফাহা এটি বিদআত, এই কাজটি শুদ্ধ নয়, এই বক্তব্য শুদ্ধ নয়। কারণ মুসাফাহা এবং মুআনাকার আসল হচ্ছে মূলত আমরা জানি যে হাদিসের দ্বারা সাব্যস্ত হয়েছে এটি আদাতের, এটি বিদআতের মধ্যে মানে ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত নয়। যে সমস্ত আদাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন এবং অনুমোদন দিয়েছেন, যে সমস্ত আদাতকে অনুসরণ করার জন্য অনুমোদন দিয়েছেন, সেই সমস্ত আদাবের মধ্যে মূলত মুসাফাহা মুআনাকা এই দুটি রয়েছে। তাই মুসাফাহা যদি আল্লাহর বান্দাগণ দেখা হয়ে থাকে মুসাফাহা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে মুসাফাহাকে অনুমোদন দেওয়া রয়েছে। বাকি ঈদের এদিনেও মুসাফাহা অনুমোদিত, যেহেতু এটি কমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন, মুআনাকাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন, তাই ঈদের এদিনেও কেউ যদি মুআনাকা করে থাকেন তাহলে তিনি করতে পারবেন, যেহেতু এটি আদাতের সাথে সম্পৃক্ত বিষয়। আসুন এবার আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো ঈদের আদাব সমূহের মধ্যে থেকে কয়েকটি আদাব নিয়ে আমরা কথা বলবো, যে কিছু ঈদের কি কি আদাব রয়েছে যেগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে ঈদের এই দিনে, সেই বিষয় সম্পর্কে আলোচনা করবো। সুপ্রিয় দর্শক, ঈদের প্রথম যে আদাব হচ্ছে ইস্তেহবাবুত তাকবীর, তাকবীর বলা মুস্তাহাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে ঈদের চাঁদ যখন দেখা গিয়েছে, শাওয়ালের চাঁদ যখন দেখা গিয়েছে তখন থেকে আরম্ভ করে ঈদের সালাত আদায় করা পর্যন্ত তাকবীর বলার বিষয়টি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। দ্বিতীয় যে মুস্তাহাব বা আদব বিষয়টি সেটা হলো ইয়াকুলু তামারাতিন ওয়াতরান ক্বাবলা আল খুরুজ লিল ঈদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিবসে ঈদের সালাতে মুসাল্লা বের হওয়ার আগে, ঈদগাহে যাওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজোড় খেজুর খেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হতেন। আমাদের কাছে খেজুর থাকলে আমরা খেজুর খাবো, আর যদি কারোর কাছে খেজুর না থাকে তিনি যদি শুধু মিষ্টি মুখ করেন, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করেছেন, ইফতারের এই সুন্নাহটুকু তার আদায় হয়ে যাবে। এরপরে আদাব বা শিষ্টাচার হচ্ছে ইয়ালবাসু আহসানা সিয়াবিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সুন্দর যে পোশাকটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল সেটা সেদিন পরিধান করতেন। ওয়াহাদা লিরিজাল, এটা মহিলাদের জন্য, আম্মালিন নিসা, কিন্তু মহিলারা যারা ঈদগাহে যাবে ফালা তালবাসা সিয়াবিল জামিলা, তারা আকর্ষণীয় অত্যন্ত চাকচিক্যপূর্ণ সৌন্দর্যপূর্ণ সিয়াব কাপড় পরিধান করবে না মুসাল্লায় বের হওয়ার জন্য, বরং তারা মুসাল্লায় বের হওয়ার জন্য তাদের যে স্বাভাবিক পোশাক আছে সেই পোশাক পরিধান করবে এবং সেই পোশাকের মাধ্যমে তারা মানে তাদের সৌন্দর্যকে সম্পূর্ণরূপে আবৃত করে তারপর তারা ঈদগাহে বের হবে। এরপরে আদব হচ্ছে শিষ্টাচার হচ্ছে ইয়াগতাসিলুল ইনসানু লিসালাতিল ঈদ, ঈদের সালাতের জন্য একজন ব্যক্তি গোসল করবে, তারপরে পরস্পরকে ঈদের শুভেচ্ছা জানাবে। ইউশাউ লিমান খারাজা সালাতিল ঈদ আন ইয়াখরুজা মিন তারিক ওয়া ইয়ারজা মিন আখার, যে ব্যক্তি ঈদের সালাতের জন্য বের হবে সে এক রাস্তা দিয়ে যাবে, আদব হচ্ছে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিকে ফিরে আসবে, এবং সে পায়ে হেঁটে যাবে, পায়ে হেঁটে যাওয়াটা সুন্নাহ। এরপরে যে প্রশ্নটি আমাদের কাছে সেটা হলো এই যে
ঈদের সালাতের আগে ঈদ উল ফিতরের দিন অথবা ঈদ উল আজহার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো কি কি এই বিষয় সম্পর্কে আমরা কিছুটা দৃষ্টি আকর্ষণ করেছি। ঈদ উল ফিতরের দিনে আমরা বলে দিয়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের আগে কিছু খেতেন, বেজোট সংখ্যক খেজুর খেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের উদ্দেশ্যে রওনা করতেন। আর ঈদ উল আজহার সুন্নাহ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য, উদ্হিয়ার বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের এই দিনে ঈদগাহে যাওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খেতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে কোরবানির গোশত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের খাবার শুরু করতেন। এই দিনের আনন্দকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির গোশের মধ্যে নিয়ে আসতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির গোশ খেয়ে এই দিনে আনন্দ শুরু করতেন। এরপরে যে বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে কিভাবে আসা যাওয়া করতেন, সুন্নাহ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যেতেন। তবে কোনো ব্যক্তি যদি হাঁটতে সক্ষম না হয় তার জন্য জায়েজ আছে, তিনি আরোহণ করতে পারবেন। আরোহণ করাটা তার জন্য নাজায়েজ বা গর্হিত কাজ নয়, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অথবা আদব। যাদের পক্ষে সম্ভব পায়ে হেঁটে ঈদগাহে অংশগ্রহণ করা, তারা পায়ে হেঁটে ঈদগাহে অংশগ্রহণ করবেন। এরপরে যে মাসআলাটি আমরা আলোচনা করবো সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা সুন্নাহর মধ্যে, আদবের মধ্যে আমরা পেয়েছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতে যেতেন, তিনি এক পথ দিয়ে যেতেন, আরেক পথ থেকে ফিরে আসতেন। এই এক পথ থেকে যাওয়া আরেক পথ থেকে ফিরে আসার এর হিকমতটা কি, এই প্রসঙ্গে শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, এর প্রথম সুন্নাহ হচ্ছে আল ইক্তিদাউ বিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন হাযা মিনাস সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এতটুকুই যদি উম্মতের কেউ করে এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাআসসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ, এবং এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে ইজহারুশ শাঈরাতু সালাতুল ঈদ ফি জামি আসওয়াকিল বালাদ, যাতে করে এলাকার জনপদের সমস্ত রাস্তায়, সমস্ত জায়গায় যাতে করে সালাতের যেই ঈদের সালাতের যে নিদর্শনটুকু রয়েছে, নিদর্শনটা একেবারে ব্যাপকভাবে প্রসার ঘটে, ব্যাপকভাবে যাতে এটি প্রতিষ্ঠিত হয়, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন। তৃতীয় হচ্ছে ফিহি তাফাক্কুদান লি আহলিল আসওয়াক মিনাল ফুকারা ওয়া গায়রিহিম, এলাকার অথবা গ্রামের অথবা বাজারের যে সমস্ত ফকির মিসকিন আছে, অভাবী মানুষ আছে, যারা ঈদে অংশগ্রহণ করতে পারেননি, যারা কোনো কারণে ওজোরের কারণে ঈদে যেতে পারেননি, তারা যাতে ঈদের সালাতের মধ্যে অংশগ্রহণ করতে পারে, তাদের অবস্থা সম্পর্কে জানা, খোঁজ খবর নেওয়া। আর দ্বিতীয় নম্বর, এরপরের যে পয়েন্টটি শেখ মুহাম্মদ সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহ বলেছেন যে ফাইন্না তারিকাইনি তাশহাদানি লাহু ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুটি রাস্তায় এটি সাক্ষ্য দিবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতে অংশগ্রহণ করেছেন এক রাস্তা দিয়ে, আবার ফিরে এসেছেন আরেক রাস্তা দিয়ে। যেহেতু ভূখণ্ড জমিন আপনার প্রত্যেকটি ইবাদতের জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দেবে, তাই এই সাক্ষ্যটুকু সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে ব্যাপকভাবে আসে এবং দুই রাস্তায় যাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দেয়, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করতেন। সুপ্রিয় দর্শক, এরপরে যে মাসলাটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে ঈদের সালাত কোথায় আদায় করা হবে। ঈদের সালাতের সুন্নাহ তরিকা হচ্ছে ঈদের সালাত মূলত মুসাল্লা বা ঈদগাহে আদায় করা। দুঃখের বিষয় হচ্ছে এই, আমরা বর্তমানে নিজেদের আরাম আয়েশ এবং নিজেদের স্বাভাবিকভাবে কারো ব্যক্তিগত খাহেশকে পূরণ করার জন্য আমরা দেখা যায় যে ঈদের সালাত ঈদগাহে আদায় না করে, মাঠে আদায় না করে আমরা ঈদের সালাত মসজিদে আদায় করার জন্য চেষ্টা করে থাকি, এবং মসজিদে আদায় হবে ঈদের সালাত এই মর্মে আমরা ঘোষণা দিয়ে দিই, কোনো ধরনের ওজর ছাড়া, কোনো ধরনের কারণ ছাড়া। এই কাজটি শুদ্ধ নয়। এই প্রসঙ্গে শেখ মুহাম্মদ সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি তার মাজমু ফাতাওয়ার 16 নম্বর খণ্ডে 230 নম্বর পৃষ্ঠা তিনি বলেন, তুকরাহু ইকামাতু সালাতিল ঈদ ফিল মাসাজিদ, মসজিদগুলোতে ঈদের সালাত আদায় করা মাকরুহ। মসজিদগুলোর মধ্যে ঈদের সালাত আদায় করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি, বরং শেখ মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ বলেছেন এই কাজটি সর্বনিম্ন স্ট্যাটাস হচ্ছে এর বেদাত হতে পারে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে ঈদের সালাত মসজিদের মধ্যে আদায় করে থাকে, যদি কেউ ইচ্ছাকৃতভাবে ঈদের সালাত মসজিদের মধ্যে আদায় করে থাকে, তাদের এই কাজটি বেদাত হতে পারে। সুপ্রিয় দর্শক, আমরা ঈদের একটি সালাত আদায় করব, সেটাও বুঝি সুন্নাহ অনুযায়ী আদায় করতে পারবো না? সেটাও কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নাহ অনুযায়ী আমাদের আদায় করার সুযোগ হবে না? আমরা সেখানেও গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পরিহার করলাম, বর্জন করলাম। কেন? এটি কেন? এর একটাই কারণ, সেটা হচ্ছে শয়তান তো আমাদেরকে এক্ষেত্রে প্রবঞ্চিত করে, প্রতারিত করে। শয়তানের প্রতারণার কারণেই মূলত আমরা এখানে সঠিক যে কাজটি করা দরকার সেই কাজটি আমরা করতে পারি না। তবে শেখ মুহাম্মদ সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহ বলেন, যদি কারো ওজর থাকে যে ঈদের সালাত তারা মরুভূমিতে অথবা খোলা জায়গায় অথবা ঈদগাহে আদায় করতে পারছেন না, যেমন বৃষ্টির জন্য হতে পারে অথবা অন্য কোনো জায়গার জন্য হতে পারে, জায়গার সংকটের জন্য হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে মসজিদে ঈদের সালাত আদায় করা তাদের জন্য বৈধ। তারা মসজিদে ঈদের সালাত আদায় করতে পারবে, মসজিদে তাদের জন্য ঈদের সালাত আদায় করা জায়েজ রয়েছে। এখানে একটি বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো এই ঈদের সালাত এর আদায় করার ব্যাপার নিয়ে আমাদের মধ্যে দেখা যায় যে ব্যক্তিগত কোন্দলের কারণে, ব্যক্তিগত রেশারেশির কারণে আমরা প্রত্যেকটা মসজিদের মধ্যে ঈদের সালাত আদায় করাকে আমরা মনে করে থাকি যে এটা মনে হয় একটা সুন্নাহ তরিকা এবং ঈদের সালাত আদায় করলাম। বন্ধুগণ,
ঈদের এই শিক্ষা আমাদের জীবনে তো আমরা বাস্তবায়ন করলাম না। ঈদের সালাতের মধ্যেও তো আমি সত্যিকার পরস্পরের মধ্যে যে বিরোধ রয়েছে, রেষারেষি রয়েছে, হিংসা প্রতিহিংসা রয়েছে, সেটাকে আমি বাস্তবায়ন করলাম। তাহলে ঈদ থেকে আমি আর কি শিক্ষা নিলাম? তাই আসুন ঈদের সালাতটা যদি আমরা ব্যাপকভাবে মাঠে আদায় করি এবং খোলা জায়গায় আদায় করি, তাহলে আমরা অনেক ভাই, অনেক মুসলিম ভাই এবং বোনেরা সুন্দরভাবে ঈদের সালাত আদায় করব। ঈদের এই সালাত, ঈদের এই অবস্থানটুকু, এই নিদর্শনটুকু কত সুন্দর একটি আবহাওয়া তৈরি করবে, যার মাধ্যমে মনে হবে যেন মুসলমানদের ঐক্যের এই হাতছানি রয়েছে, মুসলমানরা এক হয়ে গিয়েছে, যার মাধ্যমে মনে হবে যেন মুসলমানরা ইসলামের যে সাম্য রয়েছে সেই সাম্যকে প্রতিষ্ঠা করেছে, যার মাধ্যমে প্রমাণ হবে যেন মুসলমানরা ইসলামী ভ্রাতৃত্বের মাধ্যমে আজকে পরস্পরের সাথে সম্মিলিত হয়ে গিয়েছে, মুসলিম ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা লাভ করেছে। কিন্তু সেটা সম্ভব নয় মূলত মসজিদে বিচ্ছিন্নভাবে আদায় করলে। তাহলে মসজিদে মানুষ বিভক্ত হয়ে যাবে এবং মানুষ মসজিদে যেই কয়জন লোক সালাত আদায় করতে পারে, অল্প কিছু লোককে নিয়ে আমরা ঈদের সালাত আদায় করবো, যে এই সালাতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মসজিদে সালাত আদায় করার ফজিলত থাকা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মসজিদে আদায় করেননি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে আদায় করেছেন। আসুন আমরা ঈদের সালাতটুকু ঈদগাহে আদায় করি এবং আমরা ঈদের যে বিধানগুলো জানলাম সেগুলো আমরা সুন্দরভাবে নিজেদের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।